যুদ্ধ কি শুধু আকাশে উড়ে যাওয়া ড্রোন আর ছুটে চলা ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ? সাম্প্রতিক সময়ে ইরানের পদক্ষেপ সেই প্রশ্নই আবার সামনে নিয়ে এসেছে। তেহরানের দাবি তারা শুধু যুদ্ধ করছে না, প্রতিপক্ষের প্রযুক্তিও বিশ্লেষণ করছে, আর সেই বিশ্লেষণ থেকেই তৈরি হচ্ছে ভবিষ্যতের সামরিক সক্ষমতা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ইরান এমন দুটি ড্রোন প্রদর্শন করেছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার এবং ইসরায়েলের হারমিস 900 বলে দাবি করছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সংঘাতের সময় উদ্ধার করা এসব ড্রোন এখন তাদের প্রকৌশলীদের পরীক্ষাগারে রয়েছে। সেখানে ড্রোনগুলোর সেন্সর, যোগাযোগ ব্যবস্থা, ডেটা লিঙ্ক এবং সফটওয়্যার খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য একটাই, প্রতিপক্ষের প্রযুক্তি সম্পর্কে যতটা সম্ভব জানা। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের বহুদিনের কৌশলের অংশ। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, কোনো অস্ত্র ধ্বংস করার চেয়ে সেটি অক্ষত অবস্থায় হাতে পাওয়া বেশি লাভজনক। কারণ ধ্বংস হওয়া অস্ত্রের গল্প সেখানেই শেষ, কিন্তু উদ্ধার করা একটি অস্ত্র থেকে পাওয়া যেতে পারে নতুন প্রযুক্তিগত ধারণা। এদিকে আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। ইরানের খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কিছু উৎপাদন নিয়ে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। কয়েকজন বিশ্লেষকের ধারণা, এতে এমন কিছু নেভিগেশন প্রযুক্তির ইঙ্গিত রয়েছে যা ইলেকট্রনিক জ্যামিং মোকাবেলায় সহায়ক হতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ যদি স্যাটেলাইট বা জিপিএস সিগন্যাল ব্যাহত করার চেষ্টা করে, তবুও ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এসব মূল্যায়নের পক্ষে এখনও প্রকাশ্যে চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। তবুও আলোচনাটি গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধে এখন শুধু ক্ষেপণাস্ত্র কতটা দূরে যাবে সেটি বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও সেটি কতটা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাত থেকে ইরান নতুন অভিজ্ঞতা অর্জন করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থা, কৌশল ও অপারেশনাল পদ্ধতি আরও উন্নত করার চেষ্টা করছে। তবে এটিকে হঠাৎ কোনো প্রযুক্তিগত বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির একটি ধারাবাহিক প্রক্রিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানে বিপুল পরিমাণ দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। ফলে ভবিষ্যৎ বড় সংঘাতের জন্য মার্কিন মজুদ কতটা প্রস্তুত সেই প্রশ্নও উঠছে। যদিও এ বিষয়ে বিস্তারিত সরকারি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে ইরানের বার্তা স্পষ্ট, তাদের দৃষ্টিতে প্রতিটি যুদ্ধ কেবল যুদ্ধ নয়, এটি একই সঙ্গে একটি পরীক্ষাগার, যেখানে প্রতিপক্ষের অস্ত্র বিশ্লেষণ করা হয়, নিজেদের প্রযুক্তিগত উন্নয়ন করা হয় এবং পরবর্তী সংঘাতের জন্য নতুন কৌশল তৈরি করা হয়। আজ আলোচনায় একটি ড্রোন, আগামীকাল হয়তো একটি ক্ষেপণাস্ত্র, অথবা এমন কোনো প্রযুক্তি যা ভবিষ্যতের আকাশযুদ্ধের হিসাব বদলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।